হ্যালো মিমি ও মামালা, তোমরা কেমন আছো? আমি পূর্ণতা বলছি। দেখো, আমার কাজিনরা আমাকে দেখতে এসেছে। আমি প্রথম এনআইসিউ থেকে বাসায় আসার পর। আর আমি ঘুমাচ্ছি, কিন্তু তারা ডিস্টার্ব করছে। অনেক চিল্লাচিল্লি শোরগোরম করছে। করবেই তো, কারণ আমি অনেক দিন পর বাসায় এলাম কি না। তাই আমার কাজিনরা আশেপাশে সবাই দেখতে আসছে। আমি অনেক ডিস্টার্ব ফিল করেছি, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমি পৃথিবীতে এসেছি। আর এখন দেখো, আমি ঘুম থেকে উঠেছি, আবার অনেকে আসছে, এসে আমাকে দেখছে। আমার তো খুব ক্ষুধা পেয়েছে, আমি অনেক কান্নাকাটি করছিলাম, পরে আবার ঘুমিয়ে গেছি, কারণ তখন বাবা মা কী করবে, তারা তো আমাকে খাওয়াতেই পারছে না। এত গ্যাঞ্জামের ভিতরে আবার উঠেছি, উঠে কান্নাকাটি করতেছি, সবাই খালি আমার ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমার একটাই খারাপ লাগছে, সবাই খালি ছবি নেয়, কেউ খাওয়ায় না, কেউ আদর করে না, ছবি নেয়, সঙ্গে তুলে সেলফি তুলে। আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, পৃথিবীর নিয়মটাই বোধহয় এরকম। তো আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করবে। দেখো, আমি অনেক ক্ষুধার্ত, তোমাদেরকে দেখছি, আর আমি চিনছি পৃথিবীটা কীরকম। পৃথিবীর লোকগুলো কি এরকম, সবাই কি ভালোবাসা নিয়ে আসে। আসলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর। জানি না কি বাস্তবতা আমার জন্য অপেক্ষা করছে। তোমরা আমার জন্য দোয়া করো। আমার যত অসুস্থতা আছে, আমি যেহেতু প্রিমেচুর বেবি, আমার অনেক অসুস্থতা আছে, তাই তোমরা দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, এবং তোমাদের সঙ্গে আমি অনেক দুষ্টুমি করতে পারি, এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমার বাবা মা অনেক কষ্ট করেছে, তাদের জন্য দোয়া করবা। আমি এখন খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। কেউ আমাকে খাবার দিচ্ছে না। আমি এদিকে ওদিকে আমার বাবা মাকে দেখছি, তাদেরকে খুঁজেই পাচ্ছি না। এত ভিড়, এত লোক এসেছে, তাদেরকে আমি দেখতেই পাচ্ছি না কোথায়। ওই যে শেষ পর্যন্ত দেখতে পেলাম, আমার মা ওই যে দূরে দাঁড়িয়ে আছে। কি করব, আমি তো ঠিকমতো কথাও বলতে পারি না। দেখো আমাকে কীভাবে রেখে দিয়েছে। আমার একেবারে ঢাকা টাকা উঠিয়ে দিয়েছে, কারণ আমি একটু আগে হিসু করেছি। কি করব বলো, আমি এখন ছোট না, আমি তো বলতেও পারি না, হেঁটে হেঁটে যেতেও পারি না। তাই সবাই হাসাহাসি করে আমি হিসু করে দিলে। তো তোমরা আমার জন্যে অনেক অনেক দোয়া করবা, যেন আমি খুব দ্রুত বড় হয়ে যাই, এবং নিজে নিজে আমি পটি করতে পারি, টয়লেটে যেতে পারি, সব কিছু যেন নিজেই করতে পারি। আর আমার জন্য একটু বেশি করে দোয়া করবা, এই কারণে যে আমার অনেক কম বয়সে জন্ম হয়েছে, তাই আমার শারীরিক অনেক কিছু সমস্যা আছে। আর তোমরা দোয়া করলে আমি সব কিছু রিকভারি করতে পারবো। আর আমার বাবা মার জন্য দোয়া করবা। আর সবচেয়ে যেটা বড় কথা তোমাদেরকে বলা হয়নি, মিমি ও মামারা, তোমরা আমার জন্যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, আমার চ্যানেলটা বড় করে দিবা, এবং আমাকে ভালোবাসবা। আমি যেন অনেক অনেক বড় একজন ইউটিউবার হতে পারি, এবং তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। আমি বড় হতে হতে তোমরা আমার সব কিছু বেড়ে ওঠা দেখবা, কারণ তোমরা আমার সবচেয়ে আপনজন। আর আমি ছোট্ট সোনামণি, তোমাদের পূর্ণতা এবং জীবনের প্রতিটা জিনিস যেন পূর্ণ করতে পারি, এবং তোমাদের ভালোবাসায় আমি সিক্ত হয়ে যেন অনেক অনেক সব কিছুতেই সফলতা অর্জন করতে পারি। সব কিছুই যেন আমার জীবনে ভালো বয়ে আনে। আমি একজন ভালো মানুষ যেন হতে পারি, এবং সবচেয়ে বুদ্ধিমান, এবং সব কিছু সবার গরিব দুঃখী সাহায্য করতে পারি, নিজে এস্টাবলিশড হতে পারি, বাবা মার মনের আশা পূর্ণ করতে পারি। সুস্থ থেকে আমাকে সব কিছু করার যেন আল্লাহ তৌফিক দান করেন, এবং তোমরাও যেন দোয়া করো আল্লাহর কাছে, যেন আমাকে সব কিছুতে সফলতা অর্জন করতে দেয়। আর দেখো, আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। আমি আসলে কাউকে চিনি না, জানি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে, কি বলছে, তোমরা কি বলো এত? আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।